হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে রিপাবলিক ডে, 26 জানুয়ারি, ৭৭তম প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের। আজকে অলিদের স্কুল খোলা আছে, কিন্তু অলিদের গাড়ি যাবে না। তো গাড়ি যাবে না বলেই আরও আমি পাঠালাম না, কারণ মিস্টার দাসের আজকে মর্নিং ডিউটি প্রোগ্রাম হয়েছে, ও ডিউটি গেছে আর আমারও ছোটোখাটো কিছু কাজ রয়েছে বাজারে। তো সেইগুলো আজকের মধ্যেই করতে হবে, ওই এসআইআর সংক্রান্ত আর কি। ও যেতে পারবে না বলে আমাকে যেতে হচ্ছে। ও যদি বাড়িতে থাকতো তাহলে অবশ্যই নিয়ে যেতাম। ওদের স্কুলে আজকে স্পেশাল অ্যাসেম্বলি খুব ভালো মতনই হয়েছে, প্যারেড হয়েছে, তারপরে প্রোগ্রাম হয়েছে খুব ভালো মতন। তো অলি যেহেতু স্কুলে যেতে পারেনি, তো ওই জন্যই ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্যই বাড়িতেই আমি ওকে একটা ডান্স শ্যুট করালাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো অলি রানি পড়তে গেছে আর আমি এখন চা নিয়ে এলাম। সন্ধে টন্ধে দেখানো কমপ্লিট। ফ্লিপকার্ট থেকে না একটা বিস্কিট আমি নিয়েছিলাম। এটা হচ্ছে ক্রাঞ্চি ডেলিসিয়াস আর কোকোনাট কুকিজ। বিস্কুটটা দেখে আমি এই প্রথমবার আমি অনলাইন থেকে এরকম কোকোনাট কুকিজ অর্ডার করেছি। এর আগে আমি কখনো অর্ডার করিনি। বহু যুগ আগে একবার এক বেকারির দোকান থেকে খেয়ে খুব বাজে অনুভূতি হয়েছিল। হ্যাঁ, তো সেই জন্য তারপরের থেকে আর কোকোনাট বিস্কুটের প্রতি আমার খুব একটা হয়নি বলে আমি আর নিইনি। তো এইবার আমি এইটা নিয়েছি। এটার রিভিউটাও বেশ ভালো দেখলাম। আর আমার না বেকারির বিস্কুট খেতে খুব ভালো লাগে, তো আমি আমার জন্য স্পেশালি বেকারির বিস্কুটই নিয়ে আসি। যখনই চা খেতে যাই ওই চায়ের দোকান থেকে নিয়ে আসি। এই যে বিস্কুটগুলো দেখুন, দেখতে বেশ সুন্দর দেখতে। এই যে ওই বিস্কুটগুলোর মতন, কি বলে, এরকম বড় বড় থাকে না, সেই শনপাপড়ি টাইপের খেতে হয় বিস্কুটগুলো, ওই বিস্কুটগুলোর মতন দেখতে। দেখুন, দেখি একটা খেয়ে। মিষ্টি একদম নেই, ভালো লাগছে। একটা চায়ের সাথে ডিপ করে খাই। ভালো গেছে, চলবে। চাটা খেয়ে একটা কেক বানাবো। কেকটাকে বেকিং করতে বসিয়ে দিয়ে তারপরে অলি রানিকে আনতে যাবো। আপাতত চাটা খাই নাকি। এর আগের বছরে যে আমি কেকটা বানিয়েছিলাম সেটা না ময়দা দিয়ে, তারপরে বাটার দিয়ে, ডিম দিয়ে বানিয়েছিলাম। আর আজকে যে কেকটা বানাচ্ছি সেটা হচ্ছে আটা দিয়ে বানাচ্ছি, আর একদম ভেজ। এটা আমি গোপুবাবুকেও দিতে পারবো। তো প্রথমে আমি একটু জল ঝরানো টক দই নিয়েছি, তার মধ্যে দিলাম হচ্ছে একটু চিনি পরিমাণ মতন। আমি এই মুহূর্তে না পরিমাণটা বলতে পারছি না, হ্যাঁ, তো আমি ভুলেও গেছি। তো ওর মধ্যে একটুখানি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা বড় চামচের 2 চামচ দিয়েছি, মানে দই আর চিনির থেকে একটু বেশি দিয়েছি সাদা তেলটা। এরপর শরীরের যত জোর আছে সব জোরগুলো ডান হাতের মধ্যে এনে ভালো করে ফেটাতে হবে। এই দই আর চিনিটাকে ভালো করে মিশিয়ে একদম একটা ক্রিমি টেক্সচার আনতে হবে। আমি না খুব ভয়ে আছি, কারণ ওই সাদা তেলের একটা মেন কাজ আছে। আটা দিয়ে তো ফেটাবো, কিন্তু তার আগে এই ফেটানোটাই সেইটা নিয়ে একটু চিন্তাতেই আছে। তবে হ্যাঁ, এটা আমি কেক বানানোর জন্য একদম যদি ঠিকঠাক থাকে তাহলে পারে আমি একদম মেজারমেন্ট কাপ অনুযায়ী মেপে একটা বড় কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা জাস্ট একদম সামান্য, মানে ছোট একটা বাটির 1 বাটি কেক এরকম। অর্ধেক ফেটিয়ে নিয়েছি। ঠিক সেই সময় আমি এর মধ্যে দেব হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা পেটটা চাপ দিচ্ছি কিন্তু বেরোচ্ছেই না। মানে মাথা মোটা, আমি কীরকম মাথা মোটা দেখুন, পেট চাপ দিয়ে যখন বেরোচ্ছে না তাহলে ঝাঁকাই, সেটা না ঝাঁকিয়ে পেটের মধ্যেই চাপ দিচ্ছি। শেষমেশ আমার মাথায় এলো যে না, এটাকে ঝাঁকাতে হবে। তো যাই হোক, ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে 1 টেবিল চামচ ভিনিগার এসেন্স কে ভগবান, ভ্যানিলা এসেন্স ওই টক দইটার মধ্যে দিয়ে আবার ভালো করে ফেটাতে হবে। এই যে টক দই, সাদা তেল, চিনির যে ফেটানোটা না, এটা কিন্তু
খুব গুরুত্বপূর্ণ এই কেক বানানোর জন্য। এইটা যত ভালো করে ফ্যাটানো যাবে না তত ভালো। ভ্যানিলা এসেন্সটা দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ মতন আটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতন বেকিং সোডা আর বেকিং পাউডার। দুটোকে দিয়ে আবারও ভালো করে ফ্যাটাতে হবে। এইবার হচ্ছে সেই মেন ফ্যাটানোটা, যেটাতে মানে আমাদের কেকটা ফ্লাফি হবে, স্পঞ্জি হবে, বেশ ভালো করে ফুলবে। এই ফ্যাটানোটার ওপরেই, তবে না একদম পরিমাণে অল্প ছিল তো আমার ফ্যাটানোতে কিন্তু কোনো কষ্ট হয়নি, মানে বেশ ভালোই ফুলেছিল কেকটা। তো এর মধ্যে আমি একটুখানি দুধ দিচ্ছি, ওই আটার ভাগটা বেশি হয়ে গেছে, দইয়ের ভাগটা কম হয়ে গেছে, ওটাকে মানে ঠিকঠাক করার জন্য একটু দুধ দিলাম, দিয়ে আবার ওই পরে ওই ডান হাতের কাজ আর কি ভালো করে ফ্যাটাতে হবে। ফাইনালি গত 1 ঘন্টার পরিশ্রম আমার এই যে এইরকম একটা ব্যাপার হয়েছে। এর মধ্যে আমি এবার দেব হচ্ছে একটু টুটি ফ্রুটি। তো 25শে ডিসেম্বরে কেক বানাবো বলে আমি এইগুলো আনিয়েছিলাম। 25শে ডিসেম্বর চলে গেছে, 31 জানুয়ারি আসছে, তো এই সময় আমার মনে হয়েছে। তো এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটসও দিচ্ছি, মোরব্বা দিলাম একটু, কিশমিশ দিলাম, আর হচ্ছে ওই টুটি ফুটি দিলাম। আমার কাছে না কালারফুল টুটি ফুটি ছিল, জানেন, ওটা আমার দোষেই পুরো নষ্ট হয়ে গেছে, মানে ছাতা পড়ে গেছে। তো যাই হোক, ওটা আমাকে ফেলে দিতে হয়েছে। তো আবারই আমি অনলাইন থেকে নিয়ে এসেছি, ওই 1 কালারেরই নিলাম। এরপরে দেখি যদি আমার এই ভালোবাসা কেক বানানোর প্রতি একরকম দেখি, তাহলে আবার বড় একটা কালারফুল প্যাকেট নেব। তো আবারও দেখলাম যে পুরো আটাটা টাইট হয়ে গেছে, মানে আটাটা ফ্যাটানোতে না একটু টাইট হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি আবার একটু দুধ দিলাম, এতে ভালোই হয়েছে, জানেন, দুধ দেওয়াতে টেস্টটা ভালো এসছে। তো আমি যেই ভিডিও দেখেছিলাম সেখানে কিন্তু দুধের ব্যবহারটা ছিল না। ওই বলে না, নিজে হাতে বানানো, নিজে একটা এক্সপেরিমেন্ট করলে পরে আস্তে আস্তে বোঝা যায়। আমি কিন্তু এটা সত্যিই বুঝেছি। নেক্সট টাইম আমি আবারও ঠিক এই রকমভাবেই বানাবো। আপনারা লাস্টে কেকের থোবড়াটা দেখলে পরেই বুঝতে পারবেন যে কেকটা কতটা ভালো হয়েছে। মানে নিজের রান্না নিজেই প্রশংসা করছি, ভাবা যায়। চিনির বদলে যদি আপনারা চান গুড়ও দিতে পারেন, তবে আমি শীতের মধ্যে যে গুড়টা এনেছিলাম না, ওটা পৌষ পার্বণের শেষ হয়ে গেছে। তো যদি নেক্সট গুড় আমি যদি নিয়ে আসি, তাহলে গুড় দিয়ে বানাবো, একবার দেখবো। তো চলুন, আমার টাটানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে কি বলে, ওভেনে দেব। তবে আমার কাছে তো মাইক্রো ওভেন নেই, তো আমি গ্যাসেরই একটা জোগাড় করেছি। তো প্রথমেই দিয়ে দেবো কড়াইতে একটা, এই গ্যাসের ওপরে একটা কড়াই। এবার কড়াইটা আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় রেখেছি। কড়াইটা বসালাম, তারপরে এই হাঁড়ি রাখার যে লোহার যে র্যাকগুলো হয়, এগুলো দিয়ে একটা থালা ঢাকা দিলাম প্রিহিট করার জন্য। মাঝে মাঝে আমার বুদ্ধিশুদ্ধি লোপ পায়, ভেজা বাটিটার মধ্যেই আমি তেল মাখাতে যাচ্ছিলাম, পুরো কেকটার 7.5 আনা হয়ে যেত আমার। এর আগে আমি যতবারই করেছি অ্যালুমিনিয়ামের বাটিতে করেছি, তো এই প্রথমবার একটু স্টিলের বাটিতে ট্রাই করছি, দেখা যাক কীরকম। তো এই যে পুরো বাটিটার মধ্যে আমি সেট করে নিয়েছি। একটুখানি এটাকে ওই একটু বাড়ি মেরে মেরে ভিতরে যদি লামস থাকে সেটাকে একদম ঠিক করে নিয়ে, ওপর থেকে আর কয়েকটা টুটি ফ্রুটি, জানি এগুলো ভিতরে নেমে যাবে, আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। পুরো এটা রেডি। বাস, এবার এটাকে আমি এর মধ্যে দেব। পুরো ধোয়া উঠছে, এই মরেছে। এটা কি ছোট হয়ে গেল নাকি? না, ঠিকঠাক একদম পারফেক্ট আছে। কটা বাজে দেখি। আচ্ছা, এখন ঘড়িতে 8:30 বাজে। তো আমি 15 মিনিট নেব হাতে, 15 মিনিট পরে দেখব। কারণ গত বছর শীতে কেক বানিয়েছিলাম, আবার এই বছর শীতে একটা কেক বানাচ্ছি। তো মাঝে আর বানাইনি, একটুখানি ভয় লাগছে যদি ঠিকঠাক না হয়, মানে খাওয়া না গেলে জিনিসগুলো নষ্ট হবে, ওই আর কি। তো রাধারানীর নাম নিয়ে তো বসালাম, এখন দেখা যাক কতটুকু কি হয় না হয়। আর এই ফার্স্ট টাইম আমি আটার বানালাম, এর আগে বানিয়েছিলাম ময়দার বানিয়েছিলাম। বোন বলল যে আটার নাকি ও একবার করতে গিয়ে নাকি বিচ্ছিরি কাণ্ড করেছে। তো
25শে ডিসেম্বরে কেক বানাবো বলে ময়দা টয়দা সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু সেই ময়দাটা আনফর্চুনেটলি খাওয়া হয়ে যায় আমাদের। ওই পরোটা বানিয়ে নিয়েছিলাম বাড়িতে, তো এখন আর নেই। আর আজকে বসে বসে সন্ধ্যেবেলা ভাবছি যে কি করবো, কাজ নেই তো খই বাজ, ওর থেকে বাবা আটা দিয়েই বানিয়ে দেখি একবার ট্রাই করে। তো সেই জন্যই জাস্ট টেস্ট করছি, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার বানাবো, আর নইলে নেক্সট টাইম আবার ময়দা দিয়েই বানাবো। আটার তো এই কেকের বানানোর সরঞ্জাম তো সবই মোটামুটি নিয়ে এসছি। 2000 years later. রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে অলিরানি শুয়ে পড়েছে। এরপরে আমি কেকটার অবস্থা দেখব যে কি অবস্থায় আছে। তো চলুন একবার আপনাদেরকেও দেখাই। তো প্রথমেই আমি একটা চামচ দিয়ে দেখছি যে কেকটা ঠিকঠাক আছে কি না। আমার কেক পুরো রেডি, এই যে দেখতে কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট।